হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। কিছুদিন আগেই আপনারা দেখেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল অফিসিয়াল ওয়েবসাইটে ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের, এবং তারপর থেকে তাদের কাউন্সেলিং নিয়ে কোনো খবর থাকেনি। তো আজকে গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল, যেটা হচ্ছে তাদের কাউন্সেলিং এবং জেলায় জেলায় কিন্তু লিস্ট চলে গেল, মেরিট লিস্ট চলে গেল কাউন্সেলিংয়ের জন্য। ডিপিএসসি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে, কাউন্সেলিংয়ের জন্য জেলায় জেলায় কিন্তু লিস্ট চলে গেল। তো আমরা এক দুটো জেলা দেখাচ্ছি আপনাদের সামনে, পুরো একদম দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এখন। ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, মিডিয়াম বেঙ্গলি, এবং সমস্ত মিডিয়ামের আছে এই ফাইলের মধ্যে, কিন্তু এই ভিডিওটা সংক্ষিপ্তভাবে আমরা নিয়ে আসছি, পরবর্তী ক্ষেত্রে পুরো লিস্ট সহ ভিডিও আসবে। তো মিডিয়াম ওয়াইজ প্যানেল অফ টোটাল 264 এলিজিবল ক্যান্ডিডেটস ফ্রম দ্য ডিএলএড 20-22 ব্যাচ recommended for appointment in the post of assistant teacher in terms of sub-rule 5 of Rule 8 of West Bengal Primary School Teachers Recruitment Rule 2016 amended up to date। অর্থাৎ এক্ষেত্রে 264 জন এলিজিবল ক্যান্ডিডেট, যেটা সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের। আরও একটা জেলায় আমরা দেখাবো, সেখানে আবার অনেক ক্যান্ডিডেট আছে। এরকম কিন্তু প্রতিটি জেলায় জেলায় কিন্তু লিস্ট চলে গেল ডিবিএসসিতে। তো এখানে দেখতে পাচ্ছেন 264 জন, এবং এখানে 2020-22 ডিএলএড ব্যাচ এবং প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুল 2016 অনুসারে হচ্ছে। এবং তার সাথে যে অনারেবল সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট বা যেসব কেসগুলো, সেগুলো এখানে অ্যাড করা আছে বা লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এমএ আছে এবং সেই সংক্রান্ত বিভিন্ন রকম ব্যাপার। এখানে আছে ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা। তো এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু সাজানো থাকে ব্যাপারটা, সিরিয়াল নম্বর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, নেম, টোটাল স্কোর, এইভাবে কিন্তু থাকবে। তো আর একটা জেলা আমরা আপনাদেরকে দেখাই, মুর্শিদাবাদ। এক্ষেত্রে 216 জন এলিজিবল ক্যান্ডিডেট, এবং সেক্ষেত্রেও কিন্তু পুরো এখানে চলে গেল পুরো লিস্ট, কাউন্সিলের জন্য যে লিস্ট সেটা কিন্তু চলে গেল। তাহলে অবশ্যই আপনারা যারা এই 20-22-এর মধ্যে আছেন, সংশ্লিষ্ট ডিপিএসসিতে অবশ্যই যোগাযোগ করুন। আপনারা যে জেলায় অ্যাপ্লাই করেছিলেন সেই জেলার ডিপিএসসিতে অবশ্যই আপনারা খবর নিন। তো এই হচ্ছে ব্যাপার। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।